কি মনে হয় যে ব্রেকআপ তো আমরা দেখছি যে হয়ে যাচ্ছে, তাহলে কি নেতানিয়াহুকে কি একা একাই লড়তে হবে? সেক্ষেত্রে কি সে পারবে টিকতে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই এই মুহূর্তে প্যালেস্টাইনরা আমার মনে হয় এজ ওভার করতে পারবে। কারণ হচ্ছে নেতানিয়াহু ওখানে পিয়ার সিস্টেম আছে, সবসময় হাং পার্লামেন্ট হয়। এখন যেটা আমি ফুয়াদ ভাইয়ের সাথে যুক্ত করতে চাই, যে আমেরিকাতে ইহুদিরা প্রায় 1/3 ইউনিভার্সিটির ভিসি আছে তারা। শুধু অনেকগুলো প্রতিষ্ঠান, যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবগুলোর দখলে তারা, যার ফলে ইহুদিকে ম্যানেজ করতে পারে না। এবং আপনি দেখেন সারা ওয়ার্ল্ড বিক্ষুব্ধ, তারপরেও ওই ইসরায়েলিদের মোসাদকে সাপোর্ট দেয়, এরা সাপোর্ট দেয়। এখন যে জায়গায় নেতানিয়াহু ঢুকে পড়ছে, এক হলো কোর্টের রায় আছে, দুই হলো তাকে যুদ্ধ করেই বাঁচতে হবে যতদিন সম্ভব। এছাড়া লেবানন করেন আর যাই করেন, সে আইসোলেট তো হবেই। আর ট্রাম্প সে ভুল করে ফেলছে, সে ফিরে চাচ্ছে যুদ্ধ থেকে। আপনি খেয়াল করে দেখেন, আফগানিস্তান থেকে সে হাত গোটায় চলে আসছে, ভিয়েতনামের 30 বছর যুদ্ধ করে সে হাত গোটাইছে, এবং ইরাকে আপনার যুদ্ধ করতে গিয়ে সে যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যে পরিমাণ হয়েছে। ধরেন একটা ড্রোন ইরান নিজে বানায়। একটা ড্রোনকে ইনসেপ্ট করতে হলে 3টে ড্রোন লাগে কমপক্ষে 3 দিক থেকে। এখন একটা ড্রোনের 4 গুণ খরচ পড়ে, আমেরিকার 4 গুণ বেশি খরচ পড়ে। তো যার ফলে এই করতে গিয়ে এদিকে কাতারে তাদের রাডার ছিল, অর্থাৎ ইরানের যত আগ্নেয়াস্ত্র ছাড়া হতো সব ওখান থেকে মনিটর করতে পারতো। ওইটা কিন্তু ইরান ধ্বংস করে দিয়েছে, আন্দা করে ফেলছে। এখন যতই বলেন, এখন ওই লেবানন, ওই গাজা, এইখানে বোম মারা ছাড়া তার কোনো নেতানিয়াহুর আর কোনো স্কোপ নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আমেরিকার টার্গেট যেটা ছিল আপনার ইরানে, সেই টার্গেট তো অ্যাচিভ করতে পারে নাই। কারণ তারা রিজিম চেঞ্জ করতে পারে। হ্যাঁ, এক স্তর মেরে ফেলছে, আরেক স্তর আছে, এক পর এক স্তর সাজানো আছে, তারা তো মরতে প্রস্তুত। আর ইরানে যে আপনার যে আরও হয়েছিল, আপনার যে গ্রুপ দল ছিল, এগুলো কিন্তু এই যুদ্ধে এক হয়ে গেছে। দুই হলো, ইরানে প্রাকৃতিকভাবে ঐশ্বরিকভাবে একটা ক্ষমতা, ওখানে পদাতিক বাহিনী যা যুদ্ধ করতে পারবে না। 51টার মতো প্রদেশ আছে, এবং প্রদেশগুলো সব কিন্তু আপনার মালভূমি এবং পাহাড় দ্বারা বেষ্টিত। ওখানে কোনো ল্যান্ড ফোর্স যাইতে পারবে না, কোনো যেমন ধরেন ট্যাঙ্ক যাইতে পারবে না, কিছু নামতে পারবে না। এদিকে ইরান দীর্ঘদিনভাবে, আমার মনে হয় সার্ভেতেই শর্টেজ আছে আমেরিকার। তারা গুহার ভিতরে ইউরেনিয়াম, গুহার ভিতরে অ্যাটমিক এনার্জি কি রাখছে না রাখছে খবর। এখন রাশিয়াতে বলছে যে আমার দেশে শেল্টার দেবো তোমাকে, ওইগুলো ইউরেনিয়াম যা আছে আমার দেশে রেখে দেব। তো এখন আমার মনে হয় যে ট্রাম্প বুঝে ফেলছে তার এই পাগলামি আর চলতেছে না। তাকে ফাইনালি কিন্তু ওই যে ফুয়াদ ভাই বললেন 8 তারিখে, ওই দিনই কেল্লা ফতে হয়ে গেছে, বুঝে ফেলছে সে। তারপরে সে আপোষ করার সুযোগ খুঁজতেছিল, কিন্তু নেতানিয়াহুর চাপে এটা পারতেছিল না। কিন্তু এখন তো তার উপায় নাই, সারা ওয়ার্ল্ড তার বিপক্ষে চলে গেছে, আমেরিকাতে প্রতিবাদ হচ্ছে, তার তো আপোষ করে উপায় নাই। এদিকে যুদ্ধে হেরে যাচ্ছে, নিশ্চিন্তে হেরে যাচ্ছে, হারার ছাড়া কোনো উপায় নেই। এখন তো তাকে আপোষ করতেই হবে। এখন চুক্তি করলে নেতানিয়াহু ইসরায়েল আলাদা হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে, কারণ সে তো আপোষ করতেই পারবে না। আপোষ করা মানে সুইসাইড করা। সুতরাং যতক্ষণ পারে এখান থেকে মারা যাক, হিটলারের মতো মরে যাবে, ছাড়বে না ও। আমার কাছে মনে হচ্ছে ট্রাম্প এই পাগলামি করে সারা বিশ্বটাকে অস্থির করে রাখলো, এই আর কি।